শোনো, আমি তাহলে অফিসে যাচ্ছি, তুমি তোমার নিজের খেয়াল। আপনার বউ আজকে পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি বিড়বিড় করে কি বলছো? হ্যাঁ আরে না, আমি কিচ্ছু বলিনি। তুমি এক কাজ করো, আমি আমার অফিসের ব্যাগটা সেরে আসি, তুমি ব্যাগটা নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি 1 মিনিট বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই, তুই কাগজে কি লিখেছিস? আপনার বউ আজকে পালিয়ে যাবে মানে? এই তুই কি বলতে চাস? হ্যাঁ স্যার, আমি যেটা লিখেছি ঠিকই লিখেছি। বেয়াদব, তোর সাহস হয় কি করে ম্যাডামের নামে উল্টাপাল্টা কথা বলতে? এই জানিস তোর ম্যাডাম আমাকে কত ভালোবাসে আর আমি তাই কত ভালোবাসি? বুঝতে পেরেছি, তুই নিশ্চয়ই চাচ্ছিস তোর ম্যাডাম আর আমার মধ্যে কোনো ঝামেলা তৈরি হোক, তাই না? না স্যার, আপনার ম্যাডামের মধ্যে ঝামেলা তৈরি করে আমার কি লাভ বলেন? তাহলে তোর কাছে কি প্রমাণ আছে? স্যার শুনবেন? তাহলে শুনুন। এই শোনো না, এভাবে আর কতদিন? তোমার স্বামীকে তুমি ডিভোর্স দাও না? না না, তুমি এসব কি বলছো? আমি আমার স্বামীকে কি করে ডিভোর্স দেবো বলো? আমি ডিভোর্স দিলে কিচ্ছু পাবো না। তার থেকে ভালো একটা প্ল্যান আমার মাথায় আসছে। কি প্ল্যান? আমি কাল সকালে ওর সব টাকা পয়সা দিয়ে তোমার সাথে পালিয়ে যাব। সত্যি? সত্যি। ওকে চান? ওকে। তুমি তাহলে এখন আসো, আমি সব কিছু রেডি করি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, টাটা। যাই, আর দেরি না করে সব কিছু রেডি করে ফেলি। কালকেই তো কত টাকা নিয়ে আসছে, সব কিছু নিয়ে চলে যাব। শোন, তুই যা বললি তা যদি সঠিক হয় তাহলে খুবই ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে আমার চাইতে খারাপ কিন্তু কেউ হবে না, মনে রাখিস। এই কি হয়েছে? এই নাও তোমার ব্যাগ। আর তুমি ওর সাথে দাঁড়িয়ে এখানে কিসের কথা বলছো তো? আরে দেখো না কাজের মেয়ে কিভাবে কাজ করে, এই ওয়ালমেটটা পরিষ্কার করার সময় ভেঙে ফেলেছে। দেখি। হায় আল্লাহ! এই ছোট লোকের বাচ্চা, তুই কি এটা কি করেছিস? তুই জানিস এটার দাম কত? আমার বাবা আমাকে কত শখ করে এটা কিনে দিয়েছিল। উফ, আমি যে এসব কাজের লোক দিয়ে কি করবো? যা এখান থেকে বলছি, যত সব। নুপুর, তুমি মন খারাপ করো না, আমি অফিস থেকে আসার সময় আরো একটা ওয়ালমেট কিনে নিয়ে আসবো নি। আচ্ছা ঠিক আছে, মনে করে নিয়ে আসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, দুপুরের খাবারটা খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। দুপুরের খাবারটা খেয়ে নিও। আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম যে তুমি কখন বাসা থেকে বেরোবে আর কখন আমি যাই। আর দেরি করে চলবে না, এক্ষুনি আমার বাসা থেকে বেরোতে হবে। তুই কি ভেবেছিস আমি আজকে অফিসে যাব? না না, আমি অফিসে যাব না, আমি আজকে এর শেষ দেখেই ছাড়বো। কেউ নেই, এই সুযোগটা আমার বেরোতে হবে। যাই। হ্যাঁ, তুমি এখানে এভাবে কেন বসে আছো? তুমি অফিস যাওনি? না, তোর অপেক্ষায় কখন তুই বাসা থেকে বেরোস। এই, নিজেকে চালাক মনে করিস তাই না? তুই যদি নিজেকে চালাক মনে করিস তাহলে তুই নিজেই বোকার স্বর্গে বাস করছিস। কি আমাকে দেখে অবাক হয়েছিস তাই না? এক্সপেক্ট করস নাই কেন আমি এখানে? আমি যদি এখানে দাঁড়িয়ে না থাকতাম তাহলে তো তোকে হাতে নাতে ধরতে পারতাম না। এতক্ষণ বহু নাটক করছিস তুই, এবার নাটকের ফিনিশিংটা দিব আমি। চল রুমে চল, চল। আরে তোমার কি হয়েছে? তুমি শান্ত হও একটু, আমার কথা। এই, আমি শান্ত হব? আমি কিসের শান্ত হব? তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আমি সব জানি। কাজের মেয়ে বৃষ্টি আমাকে সব বলেছে। আজকে তুই তোর নাগরের সাথে পালিয়ে যাবি আমার বাসা থেকে। এই, তুই না আমাকে অনেক ভালোবাসতি, আমরা না ভালোবেসে বিয়ে করেছি। তোর যদি আমাকে নাই ভালো লাগে, তুই যদি আমার সাথে নাই সংসার করতে চাস, তাহলে তুই তো আমাকে বলতে পারতি। তোর পথের কাটা আমি কখনোই হতাম না। আমার ফ্যামিলি আমার অনেক বলছে, অনেক বোঝাইছে, তোকে বিয়ে করতে নিষেধ করেছে, কিন্তু তাদের কথা আমি শুনিনি। না শুনে দীর্ঘ 4টি বছর তোকে নিয়ে ঢাকা শহরে দামি পাঠে থাকছি। তুই কি বলতে পারবি এই 4টি বছরে তোর কোনো চাওয়া পাওয়া আমি কোনো অপূর্ণতা রেখেছি? তুই 10 যা চাইছিস আমি তোকে তোর দায় দিয়েছি, তাহলে তুই কেন বিশ্বাসঘাতকের মতো আমাকে পিছন থেকে ছুরি মারলি বল? আরে তুমি তখন থেকে কি সব উল্টাপাল্টা কথা বলছো? তোমাকে বৃষ্টি কি বলেছে? আমি কি করেছি? তুমি আমার কোনো কথা না শুনে আমার গায়ে হাত তুলছো, আমাকে যা ইচ্ছে তাই বলছো। এই চুপ, চোরের মায়ের বড় গলা তাই না? এই ব্যাগে ব্যাগে এত টাকা কিভাবে আসলো বল? এই
এই টাকা তো আমার অফিসের টাকা, আমি আমার ওয়ার্ড্রপে তালা দিয়ে রেখেছিলাম, তাহলে তোর ভাগে কিভাবে আসলো বল? বুঝতে পেরেছি, তুই টাকা নিয়ে তো নাগরের কাছে চলে যাবি তাই না? আরে শোন, তুই যদি তো নাগরের কাছে যেতেই চাস আমাকে বলতে পারতি, আমি তোকে তার কাছে দিয়ে দিতাম। শোন, তারপরে তুই যখন তো নাগরের কাছে যাবি তাই না, তুই তো নাগরের কাছে ভালোও থাকতে পারিস খারাপও থাকতে পারিস, কিন্তু তুই আমার টাকা কেন নিবি? যা, তো নাগরের কাছে যা, তুই 1 টাকাও পাবি না। যা, বের হ, বের হ। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর বুঝতে পারিনি, সত্যি আমি একটা প্রলোভনে পড়ে আমি আমার স্বামীর সংসার ছেড়ে আমি অন্যজনের সাথে চলে যেতে চেয়েছিলাম। আমি সত্যিই খারাপ, আমি তোমার এই বাচ্চা, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। এই পা ধরে নেকামি করছিস তাই না? তুই কি ভেবেছিস নতুন করে আবার ফোন দিয়ে আসবি? না না, সেই সুযোগ তোকে আমি কখনোই দিব না। যা, বের হ, বের হ। দেখো, তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমি কোথায় যাবো বলো? তোর কোনো কথাই আমি শুনতে চাই না, বের হ। কামনাগিনী, আমি কার সাথে এতদিন সংসার করেছি? আল্লাহ তোমাকে ধন্যবাদ, সময় মতো আমার চোখটি খুলে দেওয়ার জন্য, চোখটি খুলে দেওয়ার জন্য।